ইতিহাসের গন্ধ মাখা পুজো বাঁকুড়ার কতুলপুরের ভদ্রবাড়ির পুজো। ৩৫০ বছরের প্রাচীন এই জমিদার বাড়ির পুজো। কিন্তু এই জমিদার বাড়ির পুজোর ইতিহাসটা ঠিক কি? কতুলপুর বাঁকুড়ার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। ৩৫০ বছরের পুরনো এই পুজো, যেখানে ইতিহাসের গন্ধ রয়েছে। ইতিহাসের গন্ধ মাখা এই পুজো বাঁকুড়ার কতুলপুরের ভদ্রবাড়ির পুজো। আজ জমিদার বাড়ির জৌলুস না থাকলেও কিন্তু ঐতিহ্য রয়েছে, আর ঐতিহ্যের টানে আজও ভদ্রবাড়ির পুজোয় ভিড় হয়। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, এই ভদ্রবাড়ির ইতিহাসটা ঠিক কি? ভদ্রবাড়ির পুজোর ইতিহাস, যেখানে ঐতিহ্যের টানে ভিড় জমান সাধারণ মানুষ। একেবারে প্রিয়াঙ্কা, দেখো, ভাঙাচোরা ইটে আজও ইতিহাস বহন করে নিয়েছে এই ভদ্র জমিদার বাড়ি। কারণ এই ভদ্র জমিদার বাড়িতে দুটি ইতিহাস রয়েছে। আজ থেকে প্রায় ৩৫০ বছর পূর্বে ১৭০০ সালের সময়, যেমনটাই বর্তমান প্রজন্মের সদস্যরা তারা জানাচ্ছেন, যে মনসা মঙ্গল কাব্যের চাঁদ সওদাগরের বর্তমান উত্তরাসুরি এই ভদ্র জমিদার পরিবার যেহেতু বণিক ছিলেন, ব্যবসা করতেন, সেই সুবাদে এই ভদ্র পরিবারের যে সদস্যরা ছিলেন তৎকালীন সময়ে তারাও কিন্তু ডিঙি ভাসিয়ে ৭ সাগর ১৩ নদী বিভিন্ন জায়গায় কিন্তু লবণের ব্যবসা করতেন। সেই ব্যবসায় ফুলে ফেপে উঠেছিল ভদ্র জমিদার বাড়ি। শুরু হয়েছিল একাধিক অ্যাসেস, তৈরি হয়েছিল দুর্গা দালান, শুরু হয় দুর্গা পুজো। সেই টাকা থেকেই তৎকালীন সময়ে বর্ধমানের জমিদার মেহতাবের কাছ থেকে ১৭খানা তালুক কিনেছিলেন এই কতুলপুর এলাকায় তৎকালীন যে ভদ্র পরিবারের সদস্যরা রয়েছে তারা। তারপর থেকেই তাদের জমিদারত্ব। পুজো শুরুর পাশাপাশি ১৮৮০ সালের ১০ই অক্টোবর যখন কামারপুকুর থেকে রামকৃষ্ণ পরমহংসদেব বিষ্ণুপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সপ্তমীর সন্ধ্যায় কিন্তু সকালে কিন্তু আরতি দেখতে ঢুকে যান রামকৃষ্ণদেব। তিনি দীর্ঘ সময় সেই আরতি দেখেন, মায়ের আরাধনা করেন, তারপর সেখান থেকে যান। অর্থাৎ এই একদিকে চাঁদ সওদাগর, অন্যদিকে রামকৃষ্ণদেব, এই দুই ইতিহাস নিয়ে আজও ঐতিহ্যের টান রয়েছে এবং সেই টানে এলাকাবাসীরা আসেন এখানে। আমাদের ষষ্ঠীর দিন বোধন হয়, সেদিনে আমাদের সেদিন থেকেই আমাদের পুজো আরম্ভ হয়ে যায়। কিন্তু আমাদের পুজো মোটামুটি প্রতিপদের পর দিন থেকেই প্রতিপদ থেকে আরম্ভ হয়। আবার ষষ্ঠীর দিন থেকে সব কুটুম আত্মীয় বাজনা বাদ দিয়ে আলো সমস্ত কিছু রেডি হয়ে যায় এবং আত্মীয় স্বজনরাও এসে যায়। বাড়ির লোকজন তো প্রচুর, আর নিজের বাড়ির পুজো বুঝতেই পারছেন কি রকম আনন্দ করতে হয়। আমরা ১ বছর অপেক্ষা করে থাকি ৪টে দিনের জন্য, আর আমি এই ১১ বছর হলো এই পুজো আনন্দ উপভোগ করছি। আর এই ৪টে দিনের পুজো আমরা নিজেদের হাতে সবকিছু নিজেদের হাতে দায়িত্ব পালন করি। তার ফলে আমাদের বেরোতে হয় না, বেরোতে পারিও না এই পুজোটা ছেড়ে।